হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো খিচুড়ি। শীতকালে সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানাবো। তাই প্রথমে কড়াইতে মুগ ডালটা ভেজে নিলাম, নিয়ে এদিকে কড়াইয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত আলু ভাজবো। তাই আলুটা দিয়ে তার মধ্যে নুন হলুদ সব দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আলুটা এদিকে আস্তে আস্তে ভাজা হচ্ছে, আর ওদিকে আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যে একটু গরম হয়ে গেছে, চালগুলো দিয়ে দিলাম। আমি সিদ্ধ চালেরই করছি, তাই গরম জলের মধ্যে সিদ্ধ চালটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা মুগ ডাল ধুয়ে নিয়েছিলাম ওটা মিশিয়ে দিলাম। এরপর একটু ছোলার ডাল আর মুসুর ডালও দিয়েছি। ভালো লাগে, 2-3 রকম ডাল মিশিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। তো সবগুলো একসঙ্গে দিয়ে হাঁড়িতে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর এদিকে আমার আলু ভাজাটাও হচ্ছে। আলুটা প্রায় হয়েই এসে, আর নতুন আলু জানোই তো এখন কড়াইয়ের মধ্যে ভীষণ আটকে আটকে যায়, অসুবিধা হয় ভাজতে। তাই আমারও তাই প্রবলেম হচ্ছে, একটু আটকে যাচ্ছে। এবারে এই যে সবজিগুলো আর বেগুনও ভাজবো, সব সবজি বেগুন সব কেটে নিয়েছি। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে, এর মধ্যে একটু পোস্ত দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ভাজবো। আলু পোস্ত ভাজা খেতে আমার ছেলে তো খুবই ভালোবাসে, তাই ওই পড়তে যাওয়ার আগে বলে গেছে, মা পোস্ত আলু ভাজবে খিচুড়ির সাথে। তাই একটু ভাজলাম, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো খিচুড়ি বেগুন ভাজবো বলে। বেগুনগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিনি মাখাতে ভুলে গেছি। একটু চিনি দিলে ভালো হতো, মিষ্টি মিষ্টি লাগে বেগুন ভাজা, আমি ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। তো ভালোই লাগছিলো বেগুন ভাজাগুলো খেতে, একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে। এবারে ওই তেলের মধ্যেই সব কেটে রাখা সবজিগুলো, যেমন আলু ফুলকপি সব একে একে ভালো করে ভেজে তুলে নেব, নিয়ে ওগুলো খিচুড়িতে দেবো বলে ভেজে নিলে ভালো লাগে খেতে। আর খিচুড়িতে এরম বড় বড় আলু খেতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্টস করো। আমাদের তো খুব ভালো লাগে, তাই বেশি দিনই 4 পিস দিয়েছি। আর এরপরে বিনস আর গাজর আর শিম, ওগুলো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর এই ভাজা সবজিগুলো আমার চাল ডাল প্রায় সেদ্ধ হয়েই এসেছে, ওর মধ্যে মিশিয়ে দেবো সব ভেজে রাখা সবজিগুলো। তারপর ওর মধ্যে একটু কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম। তো এদিকে একদিকে সেদ্ধ হচ্ছে, সবজিগুলো ভাতের সাথে চাল ডালের সাথে সেদ্ধ হোক, আর এদিকে যে তেলটা ছিল ভাজা তেল, ওর মধ্যেই কটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভালো করে ভেজে নেব। নিয়ে ওর মধ্যে বেটে রাখা টমেটো আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর জিরে ভালো করে বেটে রেখেছিলাম, সেগুলো মশলা কষে নেব। একটু নুন হলুদ দিয়ে ভালো করে মশলাগুলো কড়াইয়ে ভাজতে দিলাম, খিচুড়িতে দেবো বলে। খিচুড়ির সম্বর হচ্ছে। একটু গুঁড়ো লঙ্কা, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারফুল হবে। একটু আমার বাড়িতে একটু কালারফুল তরকারি বেশি ভালোবাসে, যে কোনো খাবার একদম সাদা সাদা হলুদ হলুদ হলে এদের আবার বেশি পছন্দ না, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম। এই যে মশলাগুলো কষে এসেছে, এবারে সিদ্ধ করা চাল ডালের মধ্যে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই আমি মিশিয়ে দিচ্ছি, আর এই যে মেশানো হয়ে গেছে, এবারে স্বাদ মতো একটু চিনিও দিলাম। খিচুড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে, তাই একটু মিষ্টি দিলাম। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘি, যেটা না দিলে খিচুড়ি অসম্পূর্ণ। এটাই খুবই মানে ফ্লেভারফুল হবে ঘিয়ের জন্য, তাই একটু ঘি দিয়ে, ঘিটা ফ্রিজে ছিল তাই জমে গেছে, তাই ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়লাম, এক হাঁড়ি। দেখে নাও কি গরম গরম খিচুড়ি, শীতকালের সবজি ফুলকপি আলু কড়াইশুঁটি একটু শিম সব কিছু দিয়ে কড়াইশুঁটি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর পোস্ত আলু ভাজা।
এই যে ছেলে এখন খাচ্ছে, কেমন হয়েছে? হবে